জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার আগে ৬টি বড় সংস্কার কমিশন হয়েছে। তারা প্রথমেই সেই ৬টা সংস্কার কমিশন ঘোষণা দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন, প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন, দুদক সংক্রান্ত সংস্কার কমিশন এবং পুলিশ বিভাগ সংস্কার কমিশন। এই ৬টার সংস্কার কমিশন গঠিত হওয়ার পরে আমরা প্রত্যেক দলের মতো আমরা আমাদের নিজের বিএনপির পক্ষ থেকে আমরা লিখিতভাবে কি কি সংস্কার আমরা চাই প্রত্যেকটা সংস্কার কমিশনের কাছে আমরা লিখিতভাবে সমস্ত প্রস্তাব সুপারিশ আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরকম আরও অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে এবং সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও আলাপ করেছে। রাজনৈতিক দলসমূহের প্রস্তাবসমূহ তারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের সেই প্রস্তাব সমস্তগুলো বিবেচনা করে নিজস্ব একটা রিপোর্ট সংস্কার কমিশনগুলো ৬টা কমিশন ৬টা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের ৫টা ভলিউমে ৫ম খণ্ডে প্রায় ১,০০০ পৃষ্ঠার বেশি তারা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে প্রথম খণ্ডে সুপারিশ সহ মোটামুটি মৌলিক আলোচনাগুলো আছে। এইভাবে অন্যান্য কমিশনগুলো পুস্তক আকারে তাদের সংস্কার রিপোর্টগুলো সরকারের কাছে দিয়েছে, আমাদের কাছেও প্রদান করেছে। আমরা দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন দিয়েছে, ৬টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই ৬টা রিপোর্টের উপরে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দফাওয়ারি সমস্ত ডিটেল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি। কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে ৫টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা ১৬৬টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল ৫টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি।